বিদায় বেলা কাফনের সংখ্যা হবে ৩টা, তাও এক। কোটিপতি মরে গেলে তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার বেলায় কাফন কয়টা? মহিলাদের বেলায় 5 কাফন, কালার হবে আলাদা। আমগো হুজুরগো কাফনের কালার একরকম, আপনাদের আর এক রকম। কে হুজুর না, কে ধনী, কে গরিব, সবার কাফনের কালার এক। শুধু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে না। তাহলে এত মাস্তানি কেন? আজকে আমি ভাব দেখাই বড় বক্তা, তুমি ভাব দেখাও কোটিপতি, তুমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় প্রিন্সিপাল। আজকে যত ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো বাহাদুরি শেষ হয়ে যাবে। থাকবে কোনো বাহাদুরি? কবরের সাইজও হবে এক, নাকি নাটোরের মানুষের কবর 1 হাত বড় হবে? সবার কবরের সাইজ এক। কবরে মাটি দিয়ে যাওয়ার পরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। না হুজুর গোটা আলাদা? হ্যাঁ, দেখছেন নি কারবার? দুনিয়াতে 1 ক্লাসের ছেলেদের প্রশ্ন আলাদা, 2 ক্লাসের ছেলেদের প্রশ্ন আলাদা, 5 এর প্রশ্ন আলাদা, নাকি ক্লাসও আলাদা, প্রশ্ন আলাদা। কিন্তু এটা কেমন মালিকের নিয়ম? হুজুরদের যেই প্রশ্ন, যারা হুজুরের দুশমন তাদেরও একই প্রশ্ন, যারা টাকাওয়ালা তাদের প্রশ্ন যেমন, যারা একটু দুর্বল তাদের একই প্রশ্ন, 3টা। আবার দেখছেন নি কারবার? দুনিয়ার প্রশ্নপত্র পরীক্ষার হলে সারা ফাঁস করে না, কেউ করলে তার জরিমানা হয়, চাকরি থাকে না। আর আমার মাওলা কেমন কুদরত খাটাইলেন, কবরের এই গোপন প্রশ্নটা শুধু ফাঁস করে নাই, প্রশ্নটা মানুষের বুঝাবার জন্য লক্ষ লক্ষ নবী পাঠাইলেন। কবরের প্রশ্ন মুখস্থ করাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্ন নবীরা সবাইরে বুঝাইতে থাকেন। নবীদের পরে সাহাবায়ে কেরাম বুঝায়। রবের প্রশ্ন হবে রবেরে চিনো, ইসলামের প্রশ্ন হবে ইসলামটা চিনো, নবীর প্রশ্ন হবে নবীরে ভালো করে চিনো। এত কিছু বয়ানের পরেও যদি কবরে যাইয়া প্রশ্নের জবাব দিতে না পারো, তোমার শাস্তি হবে বড় ভয়ঙ্কর। এর যুবক, তোমার আমার আল্লাহ কোরআন, নবী এক, কোরআন এক, আল্লাহ এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক। তুমি আমি মুসলমান, অথচ দেখছনি আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান, টুপি দিতে চাও না, লজ্জা পাও। তুমি কত ভিআইপি। আমি মুসলমান, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান, দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার ঢুকতে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। বুঝি না কি যে হালাত তোমার আমার ভেতরে, বুঝি না যে কি আমরা ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো, তাও বুঝি না। তোমারে বুঝাবার জন্য সারা দেশের ওলামায়ে কেরাম টাইম মতো খাওন নাই, ঘুম নাই, পাগলের মতো দৌড়ায়, পাও দৌড়া দৌড়া বয়ান করে। এই দেশের আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, এই যে দেশের মানুষের যা না পারছে, আলেমরা পাও দইরা, বেতের বাড়ি সারা, ধমক সারা, কান্না দিয়া, মোনাজাত দিয়া কত মানুষের সুদ থেকে ফিরাইছি, কত মানুষ দাড়িওয়ালা হয়েছে, কত মানুষ চুরি ডাকাতি ছেড়েছে, হাতে তসবিহ নিয়ে আজান হলে মসজিদের দিকে দৌড়ায়। এটা একমাত্র উলামায়ে কেরামের অবদান। ও আল্লাহর বান্দারা, এই জন্য বলছি আমি টুপি খুলতে চাই না, তুমি দিতে চাও না, আমি দাড়ি কাটতে চাই না, তুমি রাখতে চাও না। কারণ
ওই যে একটা কথা না বলছিলাম যে যাকে চিনে না সে তাকে মানে না। রবের চিনুনি বলে হ্যাঁ কিন্তু চিনি না, আমার গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে ছুরি লাগতে দিব না, আমার জীবন চলে যাবে, মদিনার নবীর উপরে কালেমা লিপন করতে দিব না। কিন্তু তুমি নামাজও পড়ো, সুদ খাও, নামাজ পড়ো, মিথ্যা বলো, নামাজ পড়ো, মা বাবার হক নষ্ট করো, কারণটা কি? রবের সাথে যোগাযোগ তোমার এখনো হয় নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। রবের সাথে যারা মোলাকাত করতে চাও, তোমার এক নাম্বার কাজ হলো নেক আমল করো। কি আমল? নেক আমল করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছি, তবে বেশি আমল না, অল্প আমল চাই, তবে আমলটা ইখলাসের সাথে হতে হবে। কিন্তু কোন দিনের আমলটা যে ইখলাসের সাথে হবে বলার কোনো উপায় নাই। এজন্য আমল চালাইয়েই যাও, একদিনের সেজদা কবুল তো জীবনটাই সফল। আমল থেকে পিছনে যাইও না, তবে সতর্ক, আমলের মধ্যে যেন শিরিকের গন্ধ না ঢুকে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে অন্যকে অংশীদার বানানো যাবে না। বলেন আমার আল্লাহ কতজন? সবাই বলেন আল্লাহ যে এক। বলেন আপনারা কোন দিক থেকে এক? বলেন সব দিক থেকে এক নাকি? তার ক্ষমতার মতো কারো ক্ষমতা, তার সহযোগিতায় কেউ, তার গুণের মতো কারো গুণ। যদি কেউ মনে করে আল্লাহর মতো আরো একজন আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, ওই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরক। যারা মনে করে তারা মুশরিক। আল্লাহ বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। আমি বান্দার গুনাহ তওবা করলেই সব মাফ করব, তবে শিরকেরটা সহসায় ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট বলেন আমি শিরকের গুনাহ ক্ষমা দিব না, তাদের উপরে জান্নাত আমি হারাম ঘোষণা করে দিলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরক যুক্ত আমল আমি ওজনই করব না হাসরের ময়দানে। আল্লাহ পাক শিরক মুক্ত ঈমান ও আমল আমাদের দান করেন। দেখছেন নি আমারে কষ্টের কাজে লাগাইয়া এরা ঘুমায়। কত পুরান ওয়াজ করবেন, সালায় জানে, একটু রেস্টে থাকি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। আর সেই কথা যদি হয় আনলিমিটেড, সীমাহীন, আর সে কথা যদি হয় মুখস্থ লেখা না, আর সে কথা বলনেওয়ালার যদি টাইম মতো না থাকে, খানা না থাকে, ঘুম, তার উপায় কি? জিন্দগি মে বন্দগি তু কার নাহি, জিন্দগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो
तलबगार ना हो, बाजार से गुजर हो, खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে যুবক আল্লাহর গোলাম, শিরকের সংকেত বড় মারাত্মক। আল্লাহ বলেন আমি সহসায় শিরকের গুনাহ ক্ষমা করব না। এই শিরিক প্রধানত প্রথম দুই প্রকার, শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। এই নামটাকে ভিন্ন নামেও বলে শিরকে আকবর, শিরকে আসগর। আবার এটাকে আরেক নামে বলে শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক আবার পাঁচ প্রকার: শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিল কুদরত, শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিস সামঈ ওয়াল বাসর। আল্লাহ বলেন নেক আমল করবি 100% ইখলাস নিয়া, শিরিকের গুনাহ যেন ওখানে সুযোগ না পায়, শিরিক না থাকে। রিজিকের মালিককে কেউ যদি মনে করে আমাকে গ্রামীণ ব্যাংক রিজিক দেয়, ওই উসিলায় বেঁচে আসি, শিরিক। কেউ যদি মনে করে আমার চাকরি যদি ছেলে না করতো, না খাইয়া মরে যাইতাম, শিরিক। চাকরি বাঁচায়, কথা বলেন না কেন? গর্তের পিপিলিকারে রিজিক দেয় কে? উড়ন্ত পাখি সকালবেলা উড়ে ডানা মেলে উড়তে 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 সারাদিন, সন্ধ্যা বেলা পাখিটা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় ঢুকে কে দিল খানা? জঙ্গলের হাজার 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 প্রাণীরে কে খানা দেয়? নদীর মধ্যে হাজারো লাখো প্রাণীর খানা কে দেয়? ও সিংড়ার মুমিন বলো, ওই প্রাণীরা ভালো না আমরা ভালো? কথা বলেন। ওরা দামি না আমরা দামি? মানুষ বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন। আমাদের সারা দুনিয়াতে আল্লাহ মানুষ ছাড়া আর কোনো প্রাণী নেই যারে বেশি মহব্বত করেন, আমাদের বেশি করেন। পিপিলিকারে যদি মাওলা ঘরে খানা দিতে পারে, নাকি আপনার পিপিলিকা জঙ্গলের প্রাণীরা সিংড়া বাজারে ইয়া নাস্তা খায়? আমি কথা কন না কেন? নদীর মাছগুলো আইসা সিংড়া ঘাটে খানা খায়। আল্লাহ যদি ওদের জায়গায় খানা পৌঁছাইয়া দিতে পারে, রে মুমিন, তুমি আমার মাওলার কত আদরের গোলাম। তোমারে তো বালিশের কিনারায় খানা দেওয়ার কথা ছিল, দেয় না কেন? আমার মাওলায় দেয়, তুমি নেও না, তোমার কপাল বড় খারাপ। আমার মাওলায় দেওয়ার জন্য গভীর রাতে হাজির। এমন একটা রাত নাই যে আল্লাহ আসেন না। ফজরে কোন সময় আসেন? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশা। জানা থাকলে বলেন আল্লাহ আসেন কখন? প্রথম আসমানে। আরে ভাই বলেন, শেষ রাত্রে নাই? তাই তো, শেষ রাত্রে না? কবে আসেন? হ্যাঁ, কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? দেখছেন নি?
আপনার তো কিছু লাগে না, লাগে? আপনি নাক টাইনে ঘুমান কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন নবী, এমন একজন সাহাবী, এমন একজন ওলি আল্লাহ ভোর রাতের কান্না ছাড়া সফলতা অর্জন করতে পারে নাই। আমার মাওলায় দিতে আসে কি লাগবে বল, টাকা লাগবে বল, ওরে জুতার ফিতাও যদি ছিঁড়া যায় আমার আল্লাহকে বল আমার জুতার ফিতা নাই। পিপিলিকারে যেই খোদায় খানা দেয় ওই খোদা আমারে পারে না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াকুল মিকুমি হর সবহ শাম, মিরাসানাত রিজক তু আজলা মাকাম, জুজবা হাকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ যদি নদীর মাছের খানা দেয়, আল্লাহ কয় তোরা ফকির, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়, আর আমার কাছে না চাইলে আমি মাওলায় বড় কষ্ট পাই। আমি মাওলা বড় আদর কইরা তোদের বানাইছি। আমার ছেলে নাই মেয়ে নাই যে ওদের দিব, আমি তোদের দিয়ে তাকায় থাকি কখন জবানটা খুলে একবার আল্লাহ বলে ডাক দিবি। ওরে ভোর রাত্রে যদি একবার ডাক দিতিও মালিক তুমি আমার রহমতের দরজা খুলে দাও, আমার ছেলেটা কথা শুনে না ওর অন্তরে মোহব্বত বাড়ায়া দাও, আমার দোকানে ব্যবসা হয় না তুমি বাড়ায়া দাও, অমুক এলাকার মানুষ আমারে খারাপ বলে তুমি তাদের অন্তর ঘুরাইয়া মোহব্বত বাড়ায়া দাও, আমার স্ত্রী কথা শুনে না তুমি তারে আমার ভক্ত বানায়া দাও। ও আল্লাহ ঋণ হইয়া গেছি আদায় করতে পারি না, তুমি কুদরতের দরজা খুলে দাও। আল্লাহর কসম আমার মাওলা কুদরতি ব্যবস্থায় তোমার সব ব্যবস্থা করে দিতেন। আল্লাহ পারেননি? ওই বিশ্বাসী তো নাই। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তো আমাদের বেশি দিবেন এবং প্রতি রাত আল্লাহ আসেন দেওয়ার জন্য, কিন্তু কপাল বড় খারাপ। নাকটাই না ঘুমাইলি ফজরের নামাজও বান্দা সজাগ হলি না। এই অবস্থায় কই যাইতেছো? আমলের খবর নাই, আল্লাহর মোহাব্বতের কোনো চিন্তা নাই। ও আমার কলিজার যুবক, আমি তোমাদের এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম একবারও বলি নাই আমগো মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, তাও কিন্তু বলি না। তোমাদের কি বলবো জানো? ভয় পাইও না রে বাবা, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো কোনো বাধা নাই, পেরেশানি হইও না। স্কুলে পড়ো কলেজে পড়ো, ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও, দোয়া করি। তবে আমার দাবি একটা, কখনো বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার শিক্ষক তোমার ব্যবহারে কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার দ্বারা কোনো মুরব্বীরা কষ্ট না পায়, বন্ধু বান্ধব যেন কখনো কষ্ট না পায়। দোয়া বড় সম্পদ, আর মা বাবার যদি কষ্ট পাইয়া বরদোয়া দেয় মরার আগে চাকার তলে পড়ে যাবি। আলেম যদি বরদোয়া দেয় ধ্বংস হবি মরার আগে। শিক্ষক যদি বরদোয়া দিয়া দেয় কপাল পুড়ে যাবে মরার আগে, লিখে রাখ। অনুরোধ করে বলি যুবক বাবা, জীবনে কত বয়ান শুনছো মনে রাখতে পারবা না, এই কথাটা মনে রাখিও। জীবনে পারলে মা বাবার দোয়া নিও,
আলেমদের দোয়া নিও, মুরব্বীদের দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও। যদি অন্তত দোয়া নিতে নাও পারো, পায়ে ধরে বলবো নিরাপদে থাকবি, বরদোয়া যেন নিতে না পারো, সাবধান। দোয়া নিতে পারো, না পারলে দুঃখ নাই, কিন্তু বরদোয়া নিও না, অনুরোধ করে গেলাম। মরার আগে ধ্বংস হয়ে যাবি, এত তাড়াতাড়ি মরবি না। মরার আগে তোর পাও ভাঙবে, তোর কিডনি যাবে, তুই বিছানায় শুয়া শুয়া পঙ্গু হয়ে কাঁদবি, এরপরে আজরাইল আইবে, এর আগে না। কারণ মা বাবার বরদোয়া আগুন, আলেমের বরদোয়া আগুন, শিক্ষকের বরদোয়া আগুন, মুরব্বীদের বরদোয়া আগুন। অনুরোধ করে গেলাম, জীবনে তোদের আর ওয়াজ লাগবে না রে যুবক। আমার এই একটা ওয়াজ মাইনা চল, জীবনে অনেক বড় হতে পারবি। মা বাবার দোয়া, আলেমদের দোয়া, মুরব্বীদের দোয়া, শিক্ষকের দোয়া। যদি দোয়া নিতে নাও পারো, অনুরোধ, বরদোয়া নিস না। এই ওয়াজ এই একটাই মান, আর ওয়াজ লাগবে না। আল্লাহ হেদায়েত দান করে। তোমার মতো কত যুবক সত্য কথা বলিও, এই জমিনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। তুমি একটু তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ও বুড়া বাবারা, আপনাদের মতো কত বুড়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, লাঠি হাতে নিয়ে যায়, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা আছে, কত বোন আছে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না। এরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। আপনাদের সন্তানদের এতক্ষণ যত বয়ান শুনাইলাম, এটা বাস্তবায়ন যদি করতে চান, আপনাদের অবদান থাকবে, না হয় পারবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, গাছ খারাপ হলে ফল খারাপ হয়। আপনারা তো এত দামি, আপনাদের অবদানের কারণে আজ আমি এই রাস্তায় চলে আসছি। প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার পেছনে মায়ের অবদান, খারাপের পেছনে মায়ের কারণ। মা যদি আখলাক খারাপ, সন্তানও খারাপের দিকে যায়। আম্মা জানের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হয়। দুনিয়ার লাইনে, আখেরাতের লাইনে মায়ের কারণে ভালো। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার জীবন কত ধন্য। আমি বলি না আপনার সন্তানটাকে স্কুল থেকে মাদ্রাসায় দিয়ে দেন, একবারও আমি বলবো না, বরং বলবো মা আপনার সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। ওই কথা আগেরটা বেয়াদব বানাবেন না। আপনি যদি দোয়া করিয়া সন্তানটাকে কোরআন শিখায়া পড়তে দেন, ডাক্তার হইয়া একদিন কোরআন পড়বে, মায়ের জন্য দোয়া করবে। ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুলবে না, প্রফেসর হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। মোবাইলের গুনাহের থেকে সন্তানটাকে দূরে রাখার চেষ্টা করবেন। এরে আম্মা জান, আপনাদের জীবন বড় ধন্য জীবন। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। বেঈমান ফেরাউন যে আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, ওর ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে গেলেন। নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহের বন্ধন হবে। ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি জান্নাতি হইয়া কবরে যাইতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন, ঘরটা ফুলের বাগান হয়ে যাইত। কিন্তু অনেক মা আর বাবা সন্তানের মাঝখানে ফালাইয়া দুইজনে ঝগড়া করে, গালি দেয়, সন্তান এগুলো শিখে। আল্লাহ হেদায়েত দান করে। কিছু ব্যবসায়ী বাবা আছে, বাপ নামের কলঙ্ক, নিজেও হারাম খায়, আর ওই হারাম টাকা ঘরে নিয়া কলিজার সন্তানটার রক্তটারে খাওয়াইয়া নাপাক বানা। ও নিমক হারাম, আল্লাহর দুশ্মন, তুমি জেনে শুনে হারাম খাইয়া জোতার বাড়ি খাবা আল্লাহর আদালতে,
কিন্তু আমাকে বলো তোমার ঘরের অবুঝ শিশুটার অপরাধ কি? ওর পবিত্র রক্তটা কেন হারাম টাকা দিয়ে খাওয়ায় নাপাক করো? ঘরের আম্মা জানের কি দোষ? ওই মায়ের পবিত্র রক্তটারে তুমি হারাম টাকার কামাই করাইয়া ঘরে নিয়ে কেন মায়ের রক্ত দূষিত করো? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে সবথেকে দামি ইবাদত কবুল হওয়ার বড় শর্ত হলো হালাল খানা। হারাম খাদ্যের ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। অতএব রবের মুলাকাত যদি চাও এখন থেকে তওবা করে নাও। ও যুবক, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম কেউ বাধা দিত না, কিন্তু টুপি মাথায় দিলাম গরম, তুমি বুঝ আমি বুঝি না, ব্যাপারটা এমন না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় বুঝি, লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে তাও বুঝি। শুধু তাই না, এই টুপি দাড়ির কারণে কত মানুষ আমাদের বাজে কথা বলে, বাজে গালি দেয় তাও শুনি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, পোশাক ফালাই না, নামাজ সারি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। গুনাহগারের জন্য জাহান্নাম আমার আল্লাহর ওয়াদা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের যাত্রী, গুনাহগারেরা জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন এমন জাহান্নাম গুনাহগারের, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ নরম নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন খেরকুটা দিয়ে আগুন জ্বালায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যেই জাহান্নামের আগুন জ্বালাইতেই প্রথমে আল্লাহ ব্যবহার করবেন শক্ত জিনিস। কি বলে? মানুষ আর পাথর। কোন মানুষ দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে জানা নাই। এই জন্যই তো ওমরে ফারুক, যাকে শয়তান পর্যন্ত ভয় পায়, ওই ওমর চোখের পানি ছেড়ে জান্নাতের টিকিট হাতে পাইয়াও কান্না করে আর বলে আমার মাওলায় যদি বলে ফেলে সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই সে জাহান্নামী আমি হয়ে যাই নাকি। আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। তাদের এত আমল, এত তাকওয়া, এত ইখলাস, এত সুন্দর নামাজ, এরপরেও জান্নাতের টিকিট তারা পাইছেন দুনিয়াতে। এরপরও যদি কান্না করেন, তোমার আমার নামাজ নাই, তেলাওয়াত নাই, কোনো আমল নাই, তাকওয়া নাই, ইখলাস নাই, তাহলে আমার কি পরিমাণ কান্না উচিত? আর যারা নামাজই পড়ো না, তোর তো কান্না করে করে মরে যাওয়া দরকার রে যুবক। আল্লাহর আদালত বলতে তো একটা আদালত আছে, কেমনে হাজির হবি? এই ময়দানটাই হবে, জমিনটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান মক্কার পাশে হবে, আল্লাহর স্টেজ হবে, বিচারের আদালত। ওই দিন কত ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা কান্না করে দেখে নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? বলে কিয়ামতের ভয়ঙ্কর কথা আমার মনে পড়ে গেছে, কাঁদতেছি। ওই দিন কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ, যেই দিন মানুষ, নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন নিজেকে বাঁচাবার ফিকিরে। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন নিজেকে বাঁচানোর জন্য। আদম নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন।
আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, ওই দিন উম্মতেরা সবাই নবীদেরকে খুঁজবে সুপারিশের জন্য, কেউ রাজি হবে না। সর্বশেষ উম্মত গুলো আমার কাছে আসবে আমারে তালাশ করে করে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনারে কই পাবে? নবী বলেন, আমি তখন থাকবো আমার মালিকের দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করতে থাকবো। সব নবীরা কাঁদবেন তাদের নিজের ফিকির, আর আমি মুহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি শুধু বারবার বলবো, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, উম্মতেরে বাঁচাও। ও নবীরা আশিক উম্মতের দল, আম্মা জান আয়েশা বলেন, আপনি কান্না করবেন তখন কি হবে? নবী বলেন, আল্লাহ আমার কান্না দেখে সহ্য করতে না পেরে বলবে, নবী কাঁদবেন না, মাথা উঁচু করেন। আপনি যান, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি খুশি হইয়া উম্মতের ধরিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাবো। আম্মা জান বলেন, কোটি 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 মানুষের মধ্যে কেমনে চিনবেন কে আপনার উম্মত? ওখানে মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরাও থাকবে। আপনার উম্মতের নবী আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে আমার যেই উম্মত 5 বেলার নামাজ ওযু বানায়া করছে, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখা ধরে ধরে কাউসারের পানির কিনারায় নিয়া আমি নবী মায়ার মোহাব্বত দিয়া নিজ হাতে কাউসারের পানি পান করাবো আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য। একজনারে দিব, সে পান কইরা বলবো, যা জান্নাতের গেটের সামনে ওয়েটিং রুম আছে, ওখানে বস। এভাবে একজন একজন যাবে। হঠাৎ দেখবো আমার পর্দা ভইরা গেছে উম্মতের সামনে, পেছনে উম্মত এখনো বাকি। আমি বলবো, ফেরেশতা উম্মত বাকি, পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, রাসূল গো, এরা আপনার ভেজালওয়ালা উম্মত। আপনি দুনিয়াতে আসার, দুনিয়া থেকে বিদায়ের পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে। নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাইলে তাও পছন্দ করে নাই। নিজেও জিকির করে না, অন্য জিকির করতো তাও পছন্দ করে না। নিজেও পাগড়ি পরতো না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না। আল্লাহর নবী বলেন, আয়েশা, তখন আমি কষ্ট পায় বলবো, সোহকান সোহকা, ভেগে যা, আমি তোদের জন্য আজ নবী না, ভেগে যা। আমার আল্লাহ রাগ হইয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, বেনামাজি গুলোরে ধর, এদের জাহান্নামের শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। ও বেনামাজি বাবারা, ও বেপরদাওয়ালা ভাই, ওরে বেনামাজি অবস্থায় যদি ওই দিন উঠো আর নবী যদি তারায় দেয়, বলো, দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, ওই সময় সাপ বিচ্ছুর আঘাত কেমনে সহ্য করবা? গুনাহ নিয়ে কবরে গেলে একটা বেতের বাড়ি সইতে পারো না, 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? ও আল্লাহর গোলাম, আমি হুজুর মনে করি আমার কোনো কান্না লাগে না। আমি বড় মুফতি মাওলানা, আমার মনে হয় কান্না লাগে না। ওরে, আমি যত বড় দাবি করি সাহাবাদের থেকে তো বড় হতে জীবনে পারবো না, মনে করাটাও গুনাহ। সাহাবায়ে কেরাম যদি এত সুন্দর আমল, ইখলাস, তাকওয়া নিয়া জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতে পারেন, তাহলে আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত। অথচ কপাল খারাপ, মোনাজাতে কত আশিকের চোখে পানি, আমি মাওলানার চোখে পানি নাই। তবে নাটোর সিংড়ার মুসলমানের বলে যাই, ভালো করে মনে রাখিও, মোনাজাতে মাওলার জাহান্নামের ভয়ে যদি কান্না না আসে, মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছি।
মনে হয় যেন আমার উপরে মুরব্বি বেজার, ওস্তাদ বেজার, মা বাবায় বেজার। গুনার কারণে দিলটা পাথরের জন্য চোখে পানি আসে না। এখনো সময় যদি থাকে তওবা করে নেও। আল্লাহর কাছে মনে মনে বলো, জোরে বলা লাগবে না। মনে মনে ডাকো, হে আল্লাহ, এই জীবনে কত গুনাহ করলাম, আমার গুনার কথা মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। রে আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা, মুরব্বী, আমার আপনজন যদি জানতো, স্ত্রী জানলে স্বামী বলে বরণ করতো না, সন্তানেরা যদি জানে আমি কত বড় অপরাধী, আব্বা বলে ডাকবে না, আমার মা বাবায় মোহাব্বতের নজরে দেখবে না। কিন্তু আল্লাহ, তুমি যে কত দয়ার মালিক, পাপের কাজ করার পরেও তুমি দেখছো, জানছো আমি হাতের দ্বারা কয়টা গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো তাকাইয়া দেখছো আমার এই চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো দেখছো আমার জবানের দ্বারা কত গুনাহ করেছি, আমার পায়ের দ্বারা গুনাহ করেছি, অন্তরের কল্পনায় গুনাহ করেছি। আল্লাহ বলে, বান্দা দেখ, আমি এত কিছু দেখিয়াও তোরে রাগ করে তাড়াইয়া দেই নাই। আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ বারবার তোরে গভীর রাতে ডাকি, আয় আয় আয়, ওরে আমার রহমতের দরজায় ফিরিয়ে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরজায় ফিরিয়া আয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর। আমার দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নাম ছাড়া কিছু না। এখনো যদি তওবা করো, আমি আল্লাহ তোরে মাফ করতে বাধ্য, আমি মুহাব্বতের নজরে তোরে গুনাহ মুক্ত করে দিব। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল ভালো। বয়ানের শুরুতেই বলেছিলাম, নবীজিরে 13টা বছর দেখিয়াও বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, কপাল পোড়া। আর 27 বছরের যুবক ওমর নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়লো। জানি না এই ময়দানে কার কপাল ভালো আর কারটা পোড়া। কেউ না জানি এখানে কপাল পোড়ার মতো বৈশা বৈশা কান্নাও চোখে আসবে না, বরং মোনাজাতেও তওবা করবে না, বাইরে গিয়ে আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর কিছু আল্লাহর গোলাম থাকতে পারে, আশা করি যে ওমরের মেজাজ নিয়ে বসছে, হঠাৎ মরণের কথা স্মরণ হইয়া গেছে, চোখের কোঠায় পানি আসছে, ওই বান্দা কান্না করে আর কি যেন আমার মাওলার কাছে বলতেছে। ওই বান্দা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, ও বলে, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর জবানে গালি দিব না, গীবত করব না, এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাড়ি যাব না। রে আল্লাহ, ও আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন এই ময়দানে কার দিলটা ভাঙ্গা, কে যেন গুনার কথা স্মরণ করে তওবার নিয়ত করতেছি। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন, ও বাবারা, যাদের তওবার নিয়ত আছে, গলায় ছুরি আসবে, মরে যাবা, তারপরেও দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমদের বিরুদ্ধে যাবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত মেনে নামাজ পড়বা, মুরব্বীদের দোয়া নিবা, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আদর্শ মানুষে দুনিয়াতে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, তওবার নিয়ত যাদের আছে, অন্তর তৈরি আছে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আমাদের তওবার নিয়তে হাত তুলেছি, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা কত গুনাহ করছি, তওবা করছি, আর গুনাহ করব না।
আয় আল্লাহর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে উলামাদের পরামর্শ নিয়ে চলবো, দোয়া নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ও দয়ার মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এ ময়দানে কত উলামায়ে কেরামরা হাজির, কত মুরব্বী হাজী সাহেব, ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়ছি, শয়তানের ধোকায় পড়ে কত জবান দিয়া মিথ্যা বলেছি, গীবত শিকায়াত করেছি, কত গালি দিয়েছি। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে চোখের গুনাহ করেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ। আজকে খাঁটি অন্তরে তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনার নাফরমানি করব না রে আল্লাহ, আর মিথ্যা বলবো না, গালি দিব না, গীবত করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে আর কোনোদিন বেয়াদবি করব না, মুরব্বী উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না। আয় আল্লাহ, কোন শিক্ষকের সাথে বেয়াদবি করব না। বিনয়ের সাথে তওবা করতেছি, আপনি কবুল করে নেন, আমাদের গুনাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই ময়দানকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ, পর্দানিশী বানায় দেন। প্রত্যেক মা বাবাকে আপনি সন্তানের মাঝে মোহাব্বত বাড়াইয়া প্রত্যেকের দাম্পত্য জীবন সুখের করে দেন আল্লাহ। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দেন। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, দিলটা নরম বানায় দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, এই ময়দানে জানি না কারা ইয়াতীম,
বাবা বলিয়া ডাক দিতে পারে না, মা হারা বড় অসহায়। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? আজকে যতই বাহাদুরি করো না কেন, ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি বাড়ির মালিক, গাড়ির মালিক। ওই মা বাবা তোমার আমার পেছনে জীবনটা বিলাইয়া দিয়ে আজকে কবরে পড়ে রইল। মা বাবা যে জীবনে কত কষ্ট করিয়া মানুষ বানাইলেন, এমনও দিন গেছে মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার কারণে খাইতে পারে নাই। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে ইলিশ মাছ কিনতে পারে নাই। আজকে সন্তানের ফ্রিজে ভরা মাছ, ঘরে ফলের অভাব নাই। ও সন্তান, কি লাভ হবে? চাইলেও মা পাইবা না, ফল খাওয়াইতে পারবা না। বাবারেও পাইবা না, মাছ খাওয়াইতে পারবা না। ওই মা বাবারে কিছু দিতে না পারলেও 2 ফোঁটা চোখের পানি দাও। ওরে যদি গুনার কারণে চোখে পানি না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আমারটা খারাপ। চোখের পানির দোয়া খালি ফেরত যাবে না। ও আমার কলিজার যুবক, যদি কান্না না আসে মনে করিও মাওলায় গুনার কারণে বেজার হয়ে গেছে। বাসায় গিয়া যদি মাকে পাও, বাইরে গিয়া বলিও মা কপাল বুঝি পুরিয়া গেল। আজকে ওয়াজের ময়দানে কত যুবকের দেখলাম চোখে পানি। আমার চোখে কেন পানি নাই রে মা? গুনার কারণে বুঝি আমার আল্লাহ বেজার। ও মা, মাঝে মাঝে তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, তুমি গোপনে কান্না করেছো। ও বাবা, তুমি কত কষ্ট পাইয়া কাঁদছো, আমারে দয়া কইরা মাফ করিয়া দাও। আমি ওয়াজের প্যান্ডেল থেকে তওবা করে আসি, আর তোমাদের কষ্ট দিব না। মায়ের কাছে যদি হাত ধইরা বলো, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তোর মাথাটা টাই না বুকে লাগায় বলবে বাবা আয়। মাথায় হাত দিয়া বলবে ও দয়ার মালিক, আমার কলিজার সন্তানটারে কবুল করিয়া নাও। ওরে মা বাবার দোয়া না নিয়া মরিস না রে যুবক। ওলামায়ে কেরাম পাইলে দোয়া নিও, শিক্ষক পাইলে দোয়া নিও, মুরব্বীদের দোয়া নিও, বড় দোয়া নিও না রে বাবা। ও আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন। মা বাবার নেক দোয়া আমাদের জন্য কবুল করেন। ওলামায়ে কেরামের নেক নজর আমাদের জন্য কবুল করেন। ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া চলার তৌফিক দান করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন। সমস্ত প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায়া দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন। বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা ছাত্রকে ওস্তাদের সামনে আদবওয়ালা বানায়া দেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার সামনে আদবওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া ইখলাস দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। চলার পথে হেফাজতের ব্যবস্থা করেন। আওয়াজে কথায় রুহানিয়াত বাড়ায়া দেন।
আয় আল্লাহ স্পষ্টতা বাড়ায়া দেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে সবার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ মুরব্বি মেনে চলার তৌফিক দান করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ শিরিক মুক্ত ঈমান আমল দান করেন। আয় আল্লাহ আমাদের জাহের বাতিনকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, উলামায়ে কিরামদের এক ও নেক হইয়া কাজ করার তৌফিক দান করেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ সভাপতি অসুস্থ, দোয়া চেয়েছেন, সুস্থ করে দেন, আমাদের সবাইকে সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন। আয় আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ সহি তরিকায় কথা বলার আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা নవ్বির কুলুবানা বিনূরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।